দেওঘরের কথা যখন উঠলো, এই চারপাশে প্রচুর ঈশ্বর আশ্রম, সেই বয়সে কি আধ্যাত্মিকতা এবং ঠাকুরের পরিবেশ কখনো কোনোভাবে প্রভাব ফেলেছে? না, সেরকম যে হয়েছিল তা নয়। তবে ওখানে থাকার ফলে একটা অন্যরকম শিক্ষা হয়েছিল, যেটা আজকালকার ছেলেমেয়েদের একেবারেই হয় না। ইট প্রিপেয়ার্ড মি ফর এনিথিং ইন লাইফ। দেওঘরে আমরা যখন থাকি তখন পাখা ছিল না। সামারে ইন সেলসিয়াস ইট উড কাম টু অ্যাবাউট 44, 45, 46, সাংঘাতিক রকম গরম। সবাই মাটিতে শুতাম। আমাদের একটা শতরঞ্চি মতন ছিল, তার উপরে যে তোশক, সেগুলো সমস্ত গুটিয়ে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকের এই বিছানা ফোল্ড করে রেখে দিতে হতো। অ্যান্ড দ্য রুম উড বি অ্যাবসলিউটলি ক্লিন। সেখানেই তুমি পড়াশুনো করবে। ছোট্ট ডেস্ক ছিল, মাটিতে বসে আসন। শীতকালে 5:30, 6টায় উঠতে হতো। গরমকালে হলে 4:30। এক একটা করে বড় বড় ঘর ছিল। পালা করে একজনকে ঝাড়তে হবে, আরেকজনকে মুছতে হবে। বাসনটা ধোয়া ওয়াজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। অলমোস্ট হোস্টেল লাইফ। আজকাল হস্টেলে তো এগুলো হয় না। আমি এই কয়েকদিন আগে গিয়েছিলাম। দেখলাম এখন সমস্ত জায়গাতে ইন্টারকম, শুধু ফ্যান নয়, মানে পারলে এসি। ওই প্রাচুর্যদের শিক্ষা হয় না। ওয়ান্স ইউ গো থ্রু দ্যাট, তুমি ফুটপাতেও শুতে পারবে। ইউ আর রেডি ফর এভরিথিং। I was prepared for everything.